ঠিক আছে। প্রিয় ভাইরা, 53 বছর ধরে যারা আমাদেরকে শাসন করেছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের আশেপাশে আছে, তারা আমাদের কথাগুলো শুনতেছেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে জনগণ আর চায় না, আপনাদের জাতি আর চায় না। আপনারা সামনে ওঠার চেষ্টা করবেন না। আপনারা সামনে ওঠার চেষ্টা করলে জনগণ আপনাদেরকে টেনে নামাবে, লাস্টে আপনাদের হাত পা খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে ঠিক। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদেরকে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। গত 53 বছরে বহু ক্ষমতার কারাবদল হয়েছে। আপনারা বহু রকমের ক্ষমতা দেখেছেন। দেখেছেন আওয়ামী লীগ শাসনের ক্ষমতা, দেখেছেন বিএনপি শাসন, দেখেছেন জাতীয় পার্টির শাসন, দেখেছেন তত্ত্বাবধায়কের শাসন, কিন্তু মানুষকে শান্তি দিতে পারে না। ঠিক আছে। কিন্তু শান্তির জন্য একমাত্র এই ভঙ্গল ভাবক শান্তির হাত দিয়ে যদি শান্তি আসতে পারে। সহযোগিতা বন্ধুগণ, আর যদি আমরা করতে পারতো না হন, তাহলে এই স্বাধীনতা অর্জন করে কোনো লাভ হবে না। আমাদের ভাইয়েরা অকাতরে জীবন দিয়েছে। যদি আমরা দ্বিতীয়বার আবার ভুল করি, এই স্বাধীনতা এমন কুলাঙ্গের হাতে যাবে, জীবনও স্বাধীনতা অর্জন করতে পারবেন কিনা কিন্তু সন্দেহ আছে। মির্জা ফখরুল, আপনি আমাদের রাজনৈতিক এক সিনিয়র ব্যক্তিত্ব, তারপর আপনাকে বলতে হয়, আপনি বলেছেন মৌলবাদীদের এই দেশে কখনোই তারা আর ক্ষমতায় আসবে না, আসে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে মৌলবাদীদের ক্ষমতায় আসবে। ঠিক আছে। আমরা বিশ্বাসী, আমরা মৌলবাদী, যারা বিশ্বাসী না, আমরা মুসলমান নয়। ঠিক আছে ঠিক বলে মৌলবাদ বলেন চিন্তাবাদ, বলেন চিন্তাবাদ, বলেন আমরা মূলে বিশ্বাসী। আমরা কোনো আস্থার বিশ্বাসী নয়, আমরা মূলে বিশ্বাসী। গত কয়েকদিন আগে খবর দেখেছি, আপনি আবার বলেছেন সংবিধানের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি কি বর্তমানে যেমন সবাই একত্রবদ্ধ হয়ে এই দেশটাকে শাসন করেছে, আপনি কি চাচ্ছেন আবার ডিভাইড করার জন্য? আপনি চাচ্ছেন জনগণকে আবার অন্তর্মুখী করার জন্য? না, জনগণ বুঝে গেছে কারা ক্ষমতায় গেলে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জনগণ বুঝে গেছে একমাত্র ইসলাম ক্ষমতায় গেলে সকল মানুষ, সকল ধর্মের মানুষ, ধর্মের জাতি, হিন্দু মুসলমান সকল মানুষ হলেন একই সাথে চলতে পারবে। কে রাজা, কে প্রজা, কে আলেম, কে বেআলেম, কে খুনি, কে ব্যবসায়ী, কে কর্মচারী, কে মালিক, কোনো তাদের থাকবে না, সবাই সমান। আমরা বৈষম্য চাই না, আমরা স্বাধীনতা চাই। ঠিক আছে। ওই জন্য আমার বক্তৃতা সংক্ষিপ্ত। সকল ভাইদের আহ্বান জানাবো, এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যেতে হবে। আমি একটা ইউনিয়ন সভাপতি, আমি সামনে ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছি। আমাকে এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শান্তি বার্তা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। এখন আর ঘরে বসে থাকার সময় নয়। এখন ঘরে বসে থাকলে একটা সময় চোখে মরিচ দিয়ে কাঁদতে হবে, সময় আর পাবেন না। আপনার ইসলামের নাম বুঝে দেওয়ার জন্য বহু লোক আপনার পিছনে দাঁড়িয়ে আছে। আর সময় নাই, একমাত্র সমাধান ইসলামী হুকুমত। ঠিক আছে।